সর্বম শুভমম শিবনন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2026 দৈনিক পথ চলা নিয়ে। 1 ফেব্রুয়ারি 2026 আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের থার্ড হাউসে তৃতীয়ভাবে মকর রাশিতে চতুর্গ্রহ যোগ, রবি বুধ মঙ্গল শুক্র। ফোর্থ হাউসে রাহু কুম্ভ রাশিতে, পঞ্চমে থাকছে শনি মীন রাশিতে, অষ্টমে থাকছে বৃহস্পতি বক্রী মিথুন রাশিতে, নবমে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র এবং দশমে থাকছে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। আপনাদের লগ্নপতি মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে 23 ফেব্রুয়ারি। তার আগে 22 ফেব্রুয়ারি অবধি থার্ড হাউসে তুঙ্গস্থ থাকবে। বিশেষভাবে পরাক্রম, বিশেষভাবে মনের জোর, মানসিক শক্তি, মনোবল বৃদ্ধি এবং তার সঙ্গে কিন্তু একটা অ্যারোগেন্স, একটা দমন করার প্রবণতা, যেটা আপনাদের কিছু সমস্যায় ফেলতে পারে। মঙ্গলের কুম্ভ রাশিতে ট্রানজিট আপনাদের জন্য একেবারেই শুভ নয়। ফোর্থ হাউসে মঙ্গল রাহু অঙ্গারক যোগ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সমস্যা হতে পারে। নিজেদের একটা হার্ট রিলেটেড, ব্লাড রিলেটেড সমস্যা হতে পারে। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, আকস্মিক কিছু অস্ত্রোপচার ইত্যাদি কর্মক্ষেত্রেও তার কিন্তু প্রভাব পড়তে পারে। বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি কুম্ভ রাশিতে সঞ্চার করবে 3 ফেব্রুয়ারি, মাসের প্রথম 2-3 দিন মকরে অবস্থান করার পর। এই বুধ নর্থ নোড রাহুর সঙ্গে সংযুক্ত হবে এবং 26 ফেব্রুয়ারি বক্রগতিতে যাবে। ফোর্থ হাউসের এই বুধ রাহু কিন্তু একেবারেই ফোর্থ হাউসের জন্য শুভ নয়। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি মাসের প্রথম 4-5টা দিন মকর রাশিতে অবস্থান করার পর 6 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সঞ্চার করবে, নর্থ নোড রাহুর সঙ্গে সংযুক্ত হবে। রবি আপনাদের দশমপতি মাসের প্রথমার্ধে 13 ফেব্রুয়ারি অবধি থার্ড হাউসে অবস্থান করার পর 13 ফেব্রুয়ারি ফোর্থ হাউসে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই কুম্ভ রাশিতে 17 ফেব্রুয়ারি সংগঠিত হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ, অ্যানুলার সোলার এক্লিপস। এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ক্রিটিক্যাল। মা বাবার শরীর স্বাস্থ্য, নিজেদের কর্ম, নিজেদের শরীর স্বাস্থ্য, মানসিক একটা বিশেষ চাপ সৃষ্টি হওয়া, সুতরাং বিশেষভাবে কিন্তু নিজেদের সুরক্ষিত রাখতে হবে। 23 ফেব্রুয়ারি কালসর্পযোগ সংগঠিত হচ্ছে সৌরমণ্ডলে এবং আপনাদের 4th and 10th হাউসকে অবলম্বন করে। সুতরাং গৃহ, মা, সুখ, শান্তি, কর্ম, এসব বিষয়গুলোর কিন্তু একটা মন্থন হবে। 17 ফেব্রুয়ারি গ্রহণযোগ ফোর্থ হাউসে, এটা কিন্তু বিশেষভাবে আপনাদের আন্দোলিত করবে। 15 ফেব্রুয়ারি আমরা পাচ্ছি শিবরাত্রির পুণ্যতিথি, বিকেল 5:04 থেকে সারা রাত। বিশেষভাবে কিন্তু মন্ত্র সাধনা করে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। মাসের প্রথম 2 দিন 1 and 2 ফেব্রুয়ারি 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে একটা জীবনে পরিবর্তন, উন্নতি, অর্থ লাভের যোগ। তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উত্তেজনা, উগ্রতা আর দমন করার প্রবণতাকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। বিদেশের যোগাযোগ, কর্ম পরিবর্তন, উচ্চ বিদ্যায় সাফল্য, নানান রকম শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে। 3 and 4 ফেব্রুয়ারি 2026 কর্মস্থানে আকস্মিক পরিবর্তন, আকস্মিকভাবে কর্মচ্যুতি, ওভারঅল পেশায় একটা পরিবর্তন হতে পারে আকস্মিকভাবে। 5, 6 আর 7 5th, 6th and 7th ভাগ্যের একটা সহায়তা, একটা সৌভাগ্যজনকভাবে লাক ফেভার করে একটা গৃহ পরিবর্তন, লাক ফেভার করে কিছু এডুকেশনে সাফল্য, কিছু এডুকেশনের অ্যাডমিশন ইত্যাদি, বিশেষ করে একটা লাক ফেভার করবে। কিন্তু তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটু ভুল জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, অহেতুক জিনিসে সময় নষ্ট করার একটা
প্রবণতা থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। 8 আর 9, 8th and 9th ফেব্রুয়ারি 2026, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব থাকবে। ভ্রমণের যোগ প্রবল, ভ্রমণে কিছু বিভ্রাটও হতে পারে। সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ার একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে। ব্যয়বাহুল্যতা প্রবল থাকবে। 10, 11, 12, 10th, 11th, 12th, কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা। নিজেদের মনের মধ্যে একটা হতাশ, নিরাশ, অবসাদগ্রস্ত ভাব। বাবার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন এবং কিছু অর্থব্যয় হতে পারে। 13 আর 14, 13th আর 14th, বিশেষভাবে কিছু তীর্থভ্রমণ, নাম জপ, ধ্যান জপে একটা বিশেষ সুফল। আর্থিক উন্নতি হওয়ার যোগ, সন্তানের জীবনে কিছু উন্নতির যোগ দেখা যাচ্ছে। 15 আর 16, বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি। শিবরাত্রি তিথি অতি অবশ্যই নিষ্ঠার সঙ্গে পালন করবেন। 17, 18, 19, 17, 18, 19 গ্রহণের সময় মন মানসিকতা ভীষণভাবে বিক্ষিপ্ত থাকবে। বাবা মার শরীর স্বাস্থ্য, হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। মুভমেন্ট, গতিবিধি একটু রেস্ট্রিক্টেড রাখবেন। 20 আর 21, মন মানসিকতার মধ্যে একটা সেন্টিমেন্টাল, ইমোশনাল ভাব। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা। বাবা মায়ের সঙ্গে কিছু তর্ক, কিছু মতবিরোধ হতে পারে। 22 আর 23, 22nd and 23rd, মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা থাকবে, কিন্তু কাজে সাফল্য সেই অনুযায়ী কিন্তু হবে না। সেখান থেকে কিছু অবসাদ, কিছু হতাশা আসতে পারে। 24 আর 25, 24th and 25th ফেব্রুয়ারি 2026, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বিশেষভাবে ভাগ্যের সহায়তা। দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়া, বৈষয়িক সূত্রে লাভ, বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য। 26 আর 27, 26th and 27th ফেব্রুয়ারি 2026, আকস্মিকভাবে সন্তানের এবং বাবার জীবনে কিছু পরিবর্তন। বাবা এবং সন্তান দুজনকে নিয়েই একটু টেনশন তৈরি হতে পারে। তীর্থ ভ্রমণের সম্ভাবনা। স্পিরিচুয়াল কাজে, ধ্যান জপ, মন্ত্র সাধনা, আপনারা বিশেষ শুভফল পাবেন। উত্তরাধিকার সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। কিছু আইনঘটিত সমস্যা থেকে থাকলে সেখানে আকস্মিকভাবে আপনাদের ফেভারে রায় আসতে পারে। 28 ফেব্রুয়ারি 2026, মাসের শেষ দিন, বিশেষভাবে ভাগ্যের সহায়তা পাবেন, ভাগ্যোন্নতির যোগ। দীর্ঘদিনের কাম্য কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, বিদেশের সঙ্গে যোগাযোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, গুরুজন ব্যক্তির সহায়তা। 2026 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি থেকে সংগঠিত হচ্ছে সৌরমণ্ডলে কালসর্পযোগ আপনাদের 4th আর 10th অ্যাক্সিসকে নিয়ে। তার আগে 17 ফেব্রুয়ারি আপনাদের 4th হাউসে গ্রহণযোগ থাকছে এবং 23 ফেব্রুয়ারি 4th হাউসে সংগঠিত হচ্ছে অঙ্গারক যোগ। সুতরাং কর্মক্ষেত্র, গৃহ সুখ শান্তি, নিজেদের চোট আঘাত, রক্তপাত, আগুন থেকে ভয়, ভ্রমণে কিছু বিভ্রাট হওয়া, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই মঙ্গল রাহু আর তার পূর্ববর্তী সময়, তার প্রাক্কালে, অঙ্গারক যোগ সংগঠিত হওয়ার প্রাক্কালে যে গ্রহণ যোগ এবং অঙ্গারক যোগ সংগঠিত হওয়ার পর বক্রী বক্রী অষ্টমপতি চতুর্থে, নানানভাবে কিন্তু একটা হেনস্থা হওয়ার সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল। ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওতে অনেক প্রয়োগ বিধান দিয়েছি যাতে এই গ্রহণ, এই বক্রী বুধ, এই অঙ্গারক যোগকে আপনারা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন। অতি অবশ্যই সেগুলো ফলো করবেন
এবং নিজেদের জন্য একটা খুব শক্তিশালী রক্ষা কবচ তৈরি করবেন। এই 4th আর 10th অ্যাক্সিস কিন্তু আপনাদের খুব জোরালোভাবে একটা মন্থন হতে চলেছে, আ ভেরি স্ট্রং শেক আপ ইন দ্য 4th and 10th অ্যাক্সিস। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।